নেপালে জেনজিদের আন্দোলনে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সরাসরি নির্বাচিত নির্বাহী প্রধানের দাবি। তবে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্পষ্ট জানিয়ে দিলেন, শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো ম্যান্ডেট তার সরকারের নেই। তাহলে কি তরুণদের দাবি এখনই বাস্তবায়ন অসম্ভব, নাকি 2026 সালের নির্বাচনের পরই নতুন পথে হাঁটবে নেপাল? সুশীলা কার্কি জানিয়েছেন, তার সরকারের প্রধান দায়িত্ব নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা, শাসন ব্যবস্থা পরিবর্তন নয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি বলেন, 2026 সালের 5 মার্চের নির্বাচনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি স্পষ্ট করেন, সরাসরি নির্বাচিত নির্বাহী প্রধানের দাবি মেনে শাসন ব্যবস্থা পরিবর্তন কেবল সংবিধান সংশোধনের মাধ্যমেই সম্ভব, আর এর জন্য বৈধ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বর্তমান প্রতিনিধি পরিষদ বিলুপ্ত থাকায় নতুন সংসদ গঠনের আগে কোনো সংশোধন সম্ভব নয়। প্রধানমন্ত্রী আন্দোলনরত তরুণদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। তিনি জেনজিদের আন্দোলনে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত চলবে। প্রবাসী নেপালিদেরও ভোট দেওয়ার সুযোগ দিতে কাজ করছে নির্বাচন কমিশন। কার্কি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং হয়রানিমুক্ত সরকারি সেবা নিশ্চিত করার উদ্যোগ নেবে। তিনি সব নেপালিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জেনজি আন্দোলনের উত্থাপিত দাবিগুলো বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে সমাধান করতে হবে। নিউজ ডেস্ক, মানবজমিন।